গভর্নমেন্ট জব পাওয়া এখন অনেক বেশি ইজি যদি থাকে তোমার 20 লক্ষ টাকা। আজকে 12 ডিগ্রি সেলসিয়াস আর আমি এখন যাচ্ছি গোসল করতে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ঠিক মতো বেসে ফিরে আসতে পারি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। নতুন আর একটা উইন্টার স্টাডি ব্লগে সবাইকে মোস্ট ওয়েলকাম। আজকে অনেক দিন পর ভিডিও অন করলাম। সত্যি বলতে নিয়মিত দেওয়া হচ্ছিল না, কোনো বড় কারণ না, জাস্ট পড়া, এক্সাম আর মানসিকভাবে একটু অফ ছিলাম। আজকের ভিডিওটা মর্নিং টু নাইট স্টাডি ব্লগ হইতে যাচ্ছে। প্রথমেই বলে রাখি, এটা কোনো মোটিভেশনাল ভিডিও না, জাস্ট একটা নর্মাল দিনে আমি কিভাবে পড়াশোনা করি সেটাই দেখানোর চেষ্টা করব। এখন এত বেশি শীত পড়তেছে যে সকালে ঘুম থেকে উঠাটা অনেক বেশি টাফ হয়ে গেছে। যদিও প্রত্যেকদিন ভাবি যে আজকে সকালে ঘুম থেকে উঠবো, বাট ঘুম থেকে উঠতে উঠতে অনেক বেশি দেরি হয়ে যায়। অ্যালার্ম বন্ধ করি, আবার ঘুমাই, তারপর উঠি। তো এইরকম প্রসেসিং চলতে থাকে আমার 1 ঘন্টা আধা ঘন্টার মতো। সো 1 ঘন্টা আধা ঘন্টায় প্রসেসিং চলার পরে আমার ফাইনালি ঘুম ভাঙে। তো ঝটপট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি ডিরেক্ট পড়তে বসি। আর তখন হালকা একটু গরম পানি খাই। যদিও অনেকে চা বা কফি খাই, বাট আমি সকালে খালি পেটে এই জিনিসটা অ্যাভয়েড করি। খুব একটা খাই না, বাট মাঝে মধ্যে খাওয়া হয়ে যায়। তো যখন পড়তে বসি মাথা তখনও পুরোপুরি কিন্তু ফোকাস দিতে পারে না পড়াশোনার মধ্যে। তখনও আসলে ঘুমের ঝুলটা আমার কাটে না। তো কিছুক্ষণ লাগে আসলে পড়াশোনায় ফোকাস দিতে। প্রথমত সবকিছু মিলায় আমি অনেক বেশি টেনশনের মধ্যে আছি। আমার আম্মা একটু অসুস্থ, তো সবকিছু আসলে খুব বাজে একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। এর মধ্যে আরেকটা প্যারা হচ্ছে প্রাইমারি এক্সাম। তো প্রাইমারি এক্সাম নিয়ে এত বেশি সার্কাস করতেছে, একবার ডেট দেয় আবার চেঞ্জ করে, সকালে থেকে আবার বিকেলে পাঠায়, বিকেল থেকে আবার রাতে পাঠায়, এরকম একটা অবস্থা। তো সবকিছু নিয়ে আসলে মাথার মধ্যে অনেক বেশি টেনশন কাজ করতেছে। কিন্তু তারপরে বসে থাকলে তো হবে না, পড়তে তো হবেই, কারণ যত বেশি ফ্রি থাকবো তত বেশি মাইন্ডে উল্টাপাল্টা থট আসবে। তো এই জন্য আসলে মাথাটাকে বিজি রাখাই অনেক ভালো মনে করি আমি। তো এই সময়টা একটু ভালো পড়া হয়, ফোন দূরে রাখার চেষ্টা করি, মাঝে মধ্যে আপডেট চেক করি যে কিছু একটা ক্লিয়ার হয়েছে কিনা। সো এটা ছিল আমার ফার্স্টের স্লট আমি হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী দিয়ে শুরু করছি। যদিও সকালে আমার ছিল হচ্ছে ব্যাকরণের ধ্বনি, বাট আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, যার কারণে আমি হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী এটা দিয়ে শুরু করছি। কারণ সকালে ঘুম থেকে উঠেই যদি আমি অনলাইনে ক্লাস করি তাহলে আসলে আমার মাথা ব্যথা করে, এই জন্য আমি পড়া দিয়ে আসলে শুরু করি। তো যার কারণে বাংলাদেশ বিষয়াবলী দিয়ে শুরু করলাম। আর এখানে পড়লাম হচ্ছে কৃষি সম্পদের ধান, গম, টমেটো, আলু, এটা। আর এটা পড়ছি আমি এমপি3 বই থেকে আমি যদিও হচ্ছে এমসিকিউগুলো দেখছি। আর মূল পড়ছি হচ্ছে এই যে আমি প্রাইমারির জন্য যে বইটা নিছি, গাজী মিজানুর রহমান স্যারের বই, তো ওখান থেকে আমি পড়ছি। আর যেগুলাতে আমার প্রবলেম হয়েছে এমসিকিউ এর মধ্যে, ওইগুলো আমি জাস্ট একটু ছোট করে নোট করে রাখছি, যেন পরবর্তীতে এইগুলা দেখলে তাড়াতাড়ি আমার মুখস্থ হয়ে যায়। তো আজকের ফার্স্ট স্লট শেষ হলো। আর এখন 44 মিনিট পড়া হয়েছে। তো এখন আমি পরের স্লটে চলে যাব। এখন আমি আমার সেকেন্ড স্লটটা শুরু করব। আর হচ্ছে এখন পড়বো আমি আন্তর্জাতিক বিষয়াবলীর কয়েকটা সংস্থা পড়বো, যেটা আমি দেখাই দিই। তো এখানে আন্তর্জাতিকের মধ্যে আজকে আছে হচ্ছে ন্যাটো, আনজুস, ইন্টারপোল, ব্রেটন উডস সম্মেলন, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, আইবিডি, ডাব্লিউটিও, জাস্ট এগুলাই পড়বো। আর এগুলো আমি অনেকগুলো বই থেকে পড়বো, যেটা হচ্ছে এখানে আমি শিট নিয়ে নিছি আমার কোচিংয়ের, প্লাস এখানে আমি হচ্ছে আমার যে নোট, সেই নোটটা নিয়ে নিছি। আর এখানে হচ্ছে আছে ডাইজেস্টও নিছিলাম, যদিও ডাইজেস্টের যে পার্টগুলো আমার নাই, এখানে আমার নোট অলরেডি করা আছে। আর এখানে হচ্ছে গাজী মিজানুর রহমানের বই। তো সবগুলা মিলাই আমি আসলে নোট থেকেই পড়বো, আর যেগুলো নোটের মিসিং আছে ওই জিনিসগুলো আমি হচ্ছে নিয়ে এখানে ছোটো ছোটো নোট করব। তো শুরু করা যাক। আর এখানে আমি টাইমারটা করে দিলাম স্টার্ট। 44 মিনিট পড়া হয়েছিল, তো এখন আমি টাইমারটা স্টার্ট করে দিছি। তো চলো শুরু করা যাক। শীত মানে আসলে পড়াশোনা একটু স্লো, শুধু পড়াশোনা না, সব কিছুই আসলে একটু স্লো হয়ে যায়, দিন ছোট হয়ে যায়, তারপরে সন্ধ্যা তাড়াতাড়ি নামে। আর এর উপরে আবার প্রাইমারি এক্সাম বারবার পিছানো, তো এই জিনিসটা যখন মনে হয় তখন প্ল্যানটা আসলে ধরে রাখা অনেক বেশি টাফ হয়ে যায়। তবুও আসলে পড়াশোনা বাদ দেওয়া যায় না, পড়াশোনা তো করতেই হবে। আজকের ব্লগটা আসলে হঠাৎ করেই করা, অনেক দিন ভিডিও আপলোড করা হয় নাই, একটা বড় গ্যাপ চলে আসছিল, অনেকে আমাকে কমেন্ট করছিল, এই জন্য আসলে হুট করে ব্লগটা করতেছি। তো সব কিছু মিলে একটা অদ্ভুত রুটিনে আটকে আসছি।
একটা স্টুডেন্টের সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাত পর্যন্ত একটা যুদ্ধেই সে আটকেই থাকে, সেটা হচ্ছে পড়াশোনা। তো আজকের সকালটা আমার ঠিক ওইভাবেই শুরু হয়েছে। যদিও আমার পড়াশোনা করতে একদম ইচ্ছা করতেছিল না এই শীতের মধ্যে, বাট তারপরে আবার ভাবলাম যে আজ না পড়লে কাল আবার নিজেকে দোষ দিতে হবে। যারা রেগুলার আমার ব্লগ দেখে তারা আসলে জানে যে আমার ব্লগে এক্সট্রা কোনো কিছু থাকে না, এত বেশি জাঁকজমকভাবে আমি কোনো কিছু করি না। জাস্ট নর্মাল একটা স্টাডি ব্লগ, 10 ঘন্টা 12 ঘন্টা পড়াশোনা টাইপ কিছু না। যেভাবে সাধারণ একটা দিন যায় ঠিক সেভাবেই আমি আমার ব্লগটা শুরু করি। আর এই জন্যে হয়তো খুব কম সময়ের মধ্যে আমি সবার অনেক অনেক ভালোবাসা পাইছি। তো এই জন্য সবাইকে মন থেকে অনেক বেশি থ্যাঙ্কস। এখন 1 ঘন্টা 43 মিনিট পড়া হয়েছে আর আমি আন্তর্জাতিকটা শেষ করছি। তো এখানে আমি টাইমটা করে দিলাম স্টপ। এখন যে কাজটা করব সেটা সবথেকে বেশি স্যাটিসফাইং একটা বিষয় লাগে আমার কাছে, যে টার্গেট ফিল আপ করার পরে যে একটা টিক দিতে হয়, এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। তো আপাতত এখন আমি নিব একটা ব্রেক। তো ব্রেকের পরে আবার পড়াশোনাটা স্টার্ট করব। তো আজকে হচ্ছে সেলসিয়াস আর এখন যাচ্ছি আমি গোসল করতে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি বেঁচে ফিরে আসতে পারি। তো গোসল করে আসার পরে দেখা হচ্ছে। তো আপনাদের ভালোবাসা আর আপনাদের দোয়ায় আমি হচ্ছে ঠিকভাবে গোসল করে বেঁচে ফিরে আসতে পারছি, এটা সবই আপনাদের দোয়া। আজকের মতো গোসল করার যুদ্ধটা তো আমি জয়ী হয়ে গেছি, এখন কালকের জন্য আবার প্রিপারেশন নিতে হবে। তো আমি এখন একটু বাইরে আসছি। আর এখানে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করতেছে, যদিও এখন হচ্ছে স্কুল টাইম। তো আমাদের বাড়ি আসলে স্কুলের সাথেই, তো যার কারণে আসলে বাচ্চা কাচ্চা সবসময় দেখাই হয়ে যায়। তো এদের খেলা দেখে আমার আগের কথা মনে পড়ে যাচ্ছিল, যখন আমরা ছোট ছিলাম তখন আমরা এভাবেই খেলাধুলা করতাম। আর সারাদিন আজকে রোদ বের হয় নাই। তো বিকেলের দিকে মানে দুপুরের দিকে হচ্ছে একটু রোদ বের হয়েছে। তো রোদে একটু চুলটা শুকানোর জন্য আসছি আর একটু ঘোরাঘুরি করব। আর এই পিচ্চিতে দেখতেছি ওরা অনেক সুন্দর করে খেলতেছে। তো এখানে বসে আমরা এখন একটা আড্ডা দিব, দেন আবার রুমে গিয়ে পড়তে বসবো। তো এখন আমি আমার হচ্ছে থার্ড স্লটটা শুরু করে দেব। আর যেটা হচ্ছে বাংলা, যদিও বাংলা সকালে করার সকালে ছিল, বাট সকালে করা হয় নাই। তো চলো শুরু করা যায়। আর বাংলা ব্যাকরণের হচ্ছে ধ্বনি পড়ব। তো এখানে আমি টাইমটা করে দেব স্টার্ট। শীতের দিনে দুপুরে পড়তে বসাটা আমার কাছে অনেক বেশি টাফ মনে হয়। এই টাইমে অনেক ঘুম পাই, তারপরে শরীর অনেক হেভি লাগে। কিছুক্ষণ ব্রেক নিয়ে আবার পড়তে বসি, তো দুপুরটা আসলে এইভাবেই চলে যায়। তো এই টাইমটা আমি খুব বেশি আসলে এক্সপেক্ট করি না, যতটুকু পড়তে পারি ততটুকুই পড়ি। দুপুর টাইমে আসলে কার কার এরকম ফিল হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমি হচ্ছে বেশি একটা চাপ নিই নাই, কারণ একটা টপিক রাখছি, অল্প অল্প জাস্ট পড়াশোনা করব, যেন এইটা মনে হয় যে আমি শুয়ে বসে নাই, আমি হচ্ছে পড়াটা একটু হলেও আগায় নিতে পারছি। তো আমি যখন আসলে ভিডিওটা এডিট করতেছিলাম বা ভয়েস ওভার করতেছিলাম, তখন একটা জিনিসই খেয়াল করলাম যে আমরা আসলে স্টুডেন্টরা অনেক বেশি পরিশ্রম করি, অনেক পড়াশোনা করি, অনেক মানে যেমন এখন শীতের টাইমে কম্বলের মধ্যে থেকে বের হইতে ইচ্ছা করে না, তারপর আমরা এত শীতেও কিন্তু পড়ার টেবিলে যেয়ে পড়াশোনা করি। বাট কষ্ট করতে এত বেশি প্রবলেম হয় না, যতক্ষণ না আমার মনে হয় যে আমি যতটুকু কষ্ট করছি সে অনুযায়ী আমি কিছু পাচ্ছি। তো যখনই দেখি যে আসলে কষ্ট না করে আর একজন এসে ওই জিনিসটা নিয়ে যাচ্ছে, তো তখন আসলে অনেক বেশি আরও বেশি কষ্ট লাগে। পড়তে বসতে যতটা না কষ্ট লাগে তার থেকে বেশি কষ্ট লাগে। যেমন প্রাইমারি এক্সামে তো কম বেশি সবাই হয়তো জানে যে 20 লাখ দিয়ে কেউ 18 লাখ টাকা দিয়ে আসলে কোশ্চেন কিনে নিচ্ছে, বা চাকরি হচ্ছে যে আগে থেকে সিট বুকিং হয়ে গেছে, এরকম অনেক আমি শুনছি। বাট আমি কখনো ওইভাবে এটা করি নাই যে আচ্ছা ঠিক আছে, সব জায়গাতেই তো দুর্নীতি হয়। তো এরকম না যে টোটালি সবগুলা সিটি আসলে বিক্রি করে দিবে, এরকম তো কখনোই সম্ভব না। আমি আমার মতো চেষ্টা করে যাই, তারপরে বাকিটা দেখা যাবে কি হয়। বাট আমি ওইভাবে কিন্তু বিশ্বাস করতাম না যে আদৌ এরকম কোনো কিছু হয় নাকি, যতক্ষণ না জিনিসটা আমার সাথে হয়েছে ততক্ষণ। তো আমার আব্বুকে একজন অফার করছে আমার প্রাইমারি জবের জন্য, যে 16 লাখ টাকা লাগবে, তাহলে আসলে ওরা চাকরিটা আমাকে দিয়ে দিবে। তো 5 লাখ আমাকে আগে দিতে হবে এক্সামের আগে। তো তখন আমাকে হচ্ছে কোশ্চেনটা দেওয়া হবে, আর যখন আমি কোশ্চেনে পরীক্ষা দিব, পাশ করব, তখন হচ্ছে বাকি টাকাটা পেমেন্ট করে আমাকে চাকরিটা ওরা দিয়ে দিবে, এরকম একটা কন্ডিশন আব্বুকে দিয়েছে। তো আব্বু তখন ডিরেক্টলি বলছে যে 16 লক্ষ কেন, আমাকে যদি 16,000 বলো তাহলে আমি এই জিনিসটাতে রাজি হব না,
কারণ আমি আমার মেয়েকে টাকা দিয়ে কোনো জব আমি নিব না। আমি এইসব জিনিসগুলোতে আসলে কখনোই কান দিই নাই। আমি আমার মতো পড়াশোনা করে গেছি। বাট যখন এটা আসলে ডিরেক্ট চোখের সামনে প্র্যাকটিক্যালি দেখতেছি তখন আসলে পড়াশোনার প্রতি মন একদমই উঠে গেছে সত্যি বলতে। টু বি অনেস্ট এই সময়টাতে এসে আমার এখন মনে হয় যে এত কষ্ট করে পড়ে আসলে কি হবে? তারপর আমি নিজে এটাও ভাবি যে এই কষ্টটা যদি আমি এখন না করি হয়তো ভবিষ্যতে আমি এই জিনিসটার জন্য আফসোস করব। আবার এটাও মনে হয় যে আসলেই পড়াশোনা করে কোনো কিছু লাভ হবে না। তখন আবার এটা নিজেকে আবার নিজেই বলি যে না পড়লে তো নিশ্চয়ই কিছু হবে না। তো পড়াশোনা করি, দেখা যাক কি আছে ভাগ্যে। তো এখানে আমি আমার 3rd স্লটটাও শেষ করছি। তো এখানে আমি সবগুলো টিক দিইনি যেগুলো আমি শেষ করছি। তো বাংলা আমার শেষ হয়ে গেছে, বাংলা শেষ, প্লাস এখানে হচ্ছে আমি বিজ্ঞানটা শেষ করলাম। এখন আছে হচ্ছে গণিত, আর আছে হচ্ছে ইংলিশ প্রিপোজিশন। আর এখানে আমি লিখছি যে হচ্ছে ডেইলি রিভিশন, আজকের ভুল এমসিকিউ আর শর্ট নোট তৈরি করা, যেটা আমি হচ্ছে প্রত্যেকটা টপিকের পরে হচ্ছে যেগুলো আমার ভুল হচ্ছে ওইটা আমি পাশাপাশি তখনই আমি এটা রিভিশন করে ফেলছি আর শর্ট নোটও তৈরি করছি। তো শর্ট নোট যদি আমি একটু দেখাই যে আমি আসলে কিভাবে বানাচ্ছি, যেমন এখানে তো পদার্থের আমি হচ্ছে পড়লাম পদার্থের অবস্থা। তো পদার্থের অবস্থা এটা আমি ডাইজেস্ট থেকে পড়ছি, এটা হচ্ছে ওরাকলের একটা ডাইজেস্ট। আর কয়েকটা বই মিলে আমি এই টপিকটা পড়ছি। তো ওখানে আমি গাজী মিজানুর রহমানের বইটাও দেখছি, প্লাস আমার শিট যেটা সেটাতে দেখছি। তো আমি এটার মধ্যে যে কোনো একটা বই সিলেক্ট করছি, যেমন আমি ডাইজেস্টটাই সিলেক্ট করছি যে এখান থেকে আমি পরবর্তীতে পড়ব। তো এখানে আমি নোটটা আসলে বানাবো। যেমন এখানে সাপোজ এখানে আমি হচ্ছে পড়তেছিলাম যে ধাতু, তো ধাতুতে এখানে দেওয়া আছে, বাট এখানে অনেক কিছু মিসিং আছে যেটা আসলে গাজী মিজানুর রহমানের বইতে দেওয়া আছে। যেহেতু আমি সব বই আমি পরীক্ষার আগে রিভিশন দিতে পারবো না, যে কোনো একটা বই আমাকে বেছে নিতে হবে। তো আমি ডাইজেস্টটাই নোট হিসেবে এখন বানাবো। তো যেগুলো আমার ধাতুতে মিসিং ছিল ওইগুলো আমি যেখানে চিরকুটের মতো করে লিখে রাখছি, যেগুলো এখানে আমি স্টিকি পেপার দিয়ে লিখছি। আর এটা হচ্ছে অনেকগুলাই মিসিং, এই জন্য আমি হচ্ছে কালারিং যে পেপার সেই পেপারগুলো নিয়ে আমি এখন এখানে লাগাই দিব। এটাতে হবে কি, আমার পরবর্তীতে যখন আমি রিভিশন করতে যাব তখন আমাকে সবগুলা বই আসলে ঘাঁটতে হবে না। জাস্ট আমি ডাইজেস্টটা যদি বের করি তাহলে এখানে আমি সব কিছু পেয়ে যাব। তো এটাই হচ্ছে এভাবে আসলে নোট করি, এক্সট্রাভাবে নোট করার কিছু নাই। তো এখন নিব আমি শর্ট একটা ব্রেক। তো ব্রেকের পরে হচ্ছে আমি ম্যাথ নিয়ে বসবো। তো চলো। অনেক বেশি টেনশন, অনেক বেশি থিঙ্কিং, তো সব কিছু সাইডে রেখে আমি আবার পড়তে বসছি। কারণ সব থেকে বাজে ইনভেস্টমেন্ট আমার মনে হয় যে পড়াশোনা। যখন এই জার্নিটাতে মানুষ একবার ঢুকে যায় তখন তার লক্ষ্যে যদি পৌঁছাইতে না পারে, এটার থেকে আসলে কষ্টদায়ক আর কিছু হইতে পারে না। তো অনেক মানুষ এখানে ডিপ্রেসড হয়ে যায়, অলরেডি আমার কাছে এরকম মনে হচ্ছে যে একবার যখন ঢুকে পড়ছি তখন দেখা যাক না কি হয়। তো উপরে একজন আছেন, তিনি আসলে সব কিছু ঠিক করেই রাখছেন। তার মানে এই না যে আমি আমার চেষ্টাটুকু করব না। তো আমি আমার মতো চেষ্টা করে যাব, তারপরে দেখা যাক বাদ বাকিটুকু কী হয়। তো যাই হোক, সন্ধ্যার পর তুলনামূলক পড়াটা একটু ভালো হয়, চারপাশে একটু শান্ত থাকে। আর এই সময় ভিডিও করতেও ভালো লাগে। অনেকদিন পর ব্লগ আপলোড করতেছি, এটা ভেবে ভালো লাগতেছে। সামনের হয়তো 3-4 দিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারবো না, তো আগে থেকে সরি বলে নিই। আজকে রাতে খুব বেশি টার্গেট রাখিনি, যেটুকু পারি মন দিয়ে জোর করে না। তো জাস্ট অল্প একটু পড়া রাখছি, যেগুলো পড়ছি সেগুলো হালকা একটু রিভিশন করব। আমি আবারও বলে দিচ্ছি, এই ব্লগটা আসলে মোটিভেশন দেওয়ার জন্য না, নিজেকে পারফেক্ট দেখানোর জন্যও না, শুধু একটা সত্যিকারের দিন আসলে আপনাদের কাছে প্রেজেন্ট করলাম। এখন অনেকে এসে আবার উল্টাপাল্টাও কিছু কমেন্ট করে, যদিও আমার ভিডিওতে খুব একটা নেগেটিভ কমেন্ট আসে না। তারপরে সবাই তো একরকম হয় না, সবার মেন্টালিটি তো একরকম না। তো মাঝে মধ্যে এরকম আসে, কিছু কমেন্ট আসে। তো যাই হোক, সেগুলো আসলে ইগনোর করাটাই বেটার। সারাদিনের পড়ার যুদ্ধটা তো শেষ করলাম, তো এখন আরেকটা যুদ্ধে নামতে যাচ্ছি। তো তার আগে আমাকে দেখে নেন, আমার এটা যুদ্ধের কস্টিউম। আমার গায়ে অলরেডি 2টা সোয়েটার আছে, তার উপরে আমি একটা কম্বল ফুল জড়াই রাখছি। কারণ এখন আমাকে টেবিল চেয়ারে তো অবশ্যই মাস্ট বসতে হবে। এই যুদ্ধের কস্টিউমটা রেডি করা হয়েছে কারণ এখন আমার কম্পিউটার ক্লাস আছে প্লাস টাইপিং। তো এটার জন্য আমাকে টেবিল চেয়ারে অবশ্যই বসতেই হবে।
আমি যে শুধু বাসাতে বসে আছি এরকম কিছু না। আমি বাসায় আসার আগে আমার ভাই একটা শর্ত দিয়েছে, একটা কন্ডিশন দিয়েছে। সেটা হচ্ছে তুমি ২ মাস বা ১ মাস বাসায় যতদিনই থাকো না কেন, এই ২-১ মাসের মধ্যে তোমাকে টাইপিংটা শিখতে হবে। প্লাস তোমাকে Microsoft এর যে কাজ আছে সেটা তোমাকে ভালোভাবে শিখতে হবে। যদিও আমি অফলাইনে ভর্তি হয়েছি সরকারি এভাবে, বাট ওখানে আমার মনে হয় না কোনো কিছু শিখায়। আমি কিছুই শিখি নাই। যেটা শিখাইছে ওইটা আমি নিজেই পারি বাসাতেই। জাস্ট কয়েকদিন ক্লাস হয়েছে, কিছুই শিখি নাই। তো এটা আমাকে অনলাইনে ক্লাস করে এখন শিখে নিতে হচ্ছে। তো কোনোভাবে যাতে ঠান্ডা না লাগে সেজন্য আসলে আমার ফুল বডি আসলে কভার করে নিছি। আর আলহামদুলিল্লাহ এই শীতে আমার এখন পর্যন্ত কোনো রকমের ঠান্ডা লাগে নাই। যদিও একটুতে আমার হচ্ছে সর্দি চলে আসে, বাট এখন পর্যন্ত আমার কিছু হয় নাই আলহামদুলিল্লাহ। যাদের পড়া নিয়ে ক্লান্তি আসে, মাঝে মধ্যে সবকিছু ছেড়ে দিতে ইচ্ছা করে, এই ভিডিওটা আসলে তাদের জন্য। সব দিন প্রোডাক্টিভ হয় না, সব দিন মনও চায় না। তবুও আসলে পড়তে বসতেই হবে। তো আজকে এতটুকুই, দেখা হবে কালকে নতুন দিনে নতুন চেষ্টায়। তো ততক্ষণে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন।